প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমার জন্মদাতা আমার মা, যে মা আসলে সবচেয়ে বেশি কষ্ট করেছেন। আমি মূলত হাসপাতালের বিছানায় যখন শুয়েছিলাম, তখন ন্যায় বিচারের যাত্রাটা প্রথম আমার মা শুরু করে। তাকে সহযোগিতা করে বাংলাদেশের ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া। সাথে ছিল বাংলাদেশের সুশীল সমাজের লোকজন এবং কিছু সংস্থা, তার মধ্যে অন্যতম ছিল ব্লাস্ট এবং আইন ও সালিশ কেন্দ্র। তো এদের সবাইকে ধন্যবাদ জানাই এবং ওই সময় যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিল, যারা আমার পাশে দাঁড়িয়েছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই। তো আজকে আসলে একটা ন্যায় বিচারের যাত্রা শুরু হলো মাত্র, এখনও ন্যায় বিচার পাইনি। তো গত 15টা বছর আমি এবং আমার পরিবার বা আমার সাথে যারা শুভাকাঙ্ক্ষী ছিল, প্রত্যেকেরই একটা চাওয়া ছিল যে আমরা যেন ন্যায় বিচারটা পাই। তো আজকে সেই ন্যায় বিচারটার যাত্রা শুরু হলো। তো গত 15 বছর আমরা এই ন্যায় বিচার পাওয়ার জন্য অনেক দৌড়ঝাঁপ করেছি, অনেক আদালতের বারান্দায় গিয়ে আমার মা, আমার পরিবার অনেক চেষ্টা করেছি। আপনারা জানেন যে কয়েকবার এই মামলার তদন্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো তদন্তের রিপোর্ট তারা প্রকাশ করে না। শুধু তারা বলছে র্যাব লিমনকে গুলি করে নাই, কে কারা গুলি করছে আমরা জানি না। একটা প্রহসনের একটা তদন্ত ছিল। তো যাই হোক, আজকে এই ন্যায় বিচারের যাত্রাটা শুরু হয়েছে। আশা করি এটা একটা বাংলাদেশে একটা নজির স্থাপন করবে, কারণ এই পর্যন্ত এরকম একটা শক্তিশালী বাহিনী, আমরা জানি র্যাব তৎকালীন সরকারের আমলে সবচেয়ে বড় একটা শক্তিশালী বাহিনী ছিল, যে বাহিনীর দ্বারা সকল ধরনের অপকর্ম করে আসছে গত ফ্যাসিস্ট সরকার। তা আমি একটা ট্রাইব্যুনালেও আমি একটা মামলা করেছি, অভিযোগ দায়ের করেছি, আপনারা জানেন হয়তো। তো আমি এখান থেকে আবার এই আদেশের মাধ্যমে, আজকের এই আদেশের মাধ্যমে আমার এবং আমার পরিবার সবাই আশাহত হয়েছিলাম যে আমরা মনে হয় কোনো ন্যায় বিচার পাবো না, কিন্তু এই আদেশের মাধ্যমে আমরা আবার আশা ফিরে পেয়েছি এবং আমার মনে হয় এই আদেশের মাধ্যমে আমরা একটা ন্যায় বিচার পাবো। এবং এই জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই এবং সকলের সহযোগিতা চাই যেন আমরা একটা ন্যায় বিচার পাই।